আজকের এই ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2026 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায় মূল্যায়নের যে 2-এর দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ আরামবাগ হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নোত্তর সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 আছে একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল এটাবে ঝোপের উপর। এরপর 1-এর 2 আছে এতোয়া শব্দটির অর্থ এটাবে রবিবার। এরপরে 1-এর 3 আছে গল্পপুরো কবিতার লেখক এটাবে সুনির্মল বসু। এরপরে 1-এর 4 আছে জোনাকিদের সভা বসেছিল এটাবে লাল দিঘির পাড়ে। এরপরে 2-এর দাগে আছে এক কথায় উত্তর দাও। 2-এর 1 যেটা আছে বুনো হাঁসদের শীত নিরাপদে কোথায় কাটে, এর উত্তরটি বলে পেয়েছি বুনো হাঁসদের শীত নিরাপদে জোয়ানদের তাঁবুতে মুরগি রাখার খালি জায়গায় কাটে। এরপরে 2-এর 2 যেটা আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল, এর উত্তরটি হলো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটি দেশ ছিল বাড়ির খোলা ছাদ। এরপরে 2-এর 3 যেটা আছে হাবু থানায় গিয়েছিল কেন, হাবু থানায় গিয়েছিল নালিশ জানাতে। এরপর 2-এর 4 যেটা আছে মোড় বলতে কি বোঝানো হয়েছে, মোড় বলতে বাঁক বোঝানো হয়েছে। এরপরে 3-এর দাগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 3-এর দাগে 1-এ যেটা আছে সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এর উত্তরটি হলো সাহেবরা যখন আদিবাসীদের সালগেরিয়া গ্রামকে জোরজুলুম করে অধিকার করে নেন, তখন সিধু কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। এরপরে যেটা আছে অথবা ছেলেবেলা পাঠ্যাংশে ওয়েসিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে, এর উত্তরটি হলো ছেলেবেলা পাঠ্যাংশ থেকে জানা যায় বাড়ির ছাত্রীকে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কেতাবে পড়া মরুভূমির মতো মনে হতো। গরমকালে সেই ছাদের ওপর দিয়ে গরম বাতাস হু হু করে বয়ে যেত। ছাদের পাশে তেতলার ঘরে জলের কলের ব্যবস্থা ছিল। তাকেই রবীন্দ্রনাথের মরুভূমির মধ্যেকার ওয়েসিস বলে মনে হতো। স্নানের এই ঘরটি প্রসঙ্গে পাঠ্যাংশে ওয়েসিস এর প্রসঙ্গ রয়েছে। এরপরে যেটা আছে 3-এর 2 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার মুখ ব্যথা হয়েছে, সে কেন চেঁচিয়ে মুখ ব্যথা করেছে, এর উত্তরটি হলো সুনির্মল বসুর লেখা গল্পপুরো কবিতায় গল্পপুরোর মুখ ব্যথা হয়ে গেছে। সে শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসরা নিয়ে বেরিয়ে রূপকথা চাই রূপকথা বলে বারবার চিৎকার করছে, তাই তার মুখ ব্যথা হয়ে গেছে। এরপরে যেটা আছে অথবা বিমলা নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে এবং কেন, এর উত্তরটি হলো বিমলা নিজেকে ছাইয়ের নুড়োর সঙ্গে তুলনা করেছে, কারণ সে সারাদিন ধরে মা ও অন্যদের ফাইফরমাস কেটে চলে, অথচ খাওয়ার সময় তার কথা কারোর মনে পড়ে না। পরিবারে সে ছাইয়ের মতো অবাঞ্ছিত হয়ে থাকে। এরপর এটা আছে 4-এর দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4-এর 1 যেটা আছে আর অথচ কিন্তু এগুলি হলো এটাবে অব্যয়। এরপরে 4-এর 2 যেটা আছে বাঘযুক্ত ঈশ্বরী এটাবে বাঘেশ্বরী, অর্থাৎ হচ্ছে ক্ষয়েরটা। এরপরে 5-এ দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো বিচ্ছেদ এটাবে বয়সিকার যুক্ত ছেদ। এরপরে 6-এর দাগে যেটা আছে সন্ধিবদ্ধ করো। প্রথমে 6-এর দাগের 1-এ যেটা আছে সৎযুক্ত চরিত্র এটাবে সচ্চরিত্র। এরপর 6-এর দাগে 2 যেটা আছে দিকযুক্ত অন্ত এটাবে দিগন্ত। এরপরে 7-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-এর দাগে 1-এ যেটা আছে সর্বনাম পদে আর একটি উদাহরণ দাও, এটা হবে সর্বনাম পদে একটি উদাহরণ হলো তিনি। এরপরে 7-এর 2 যেটা আছে বিশেষণ পদ কাকে বলে, এর উত্তরটি হলো যে সকল পদ বিশেষে পদের অবস্থা ধর্ম গুণ ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ। যেমন নীল জামা, এখানে নীলটা হচ্ছে বিশেষণ পদ।
এরপরে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া কাকে বলে? এর উত্তরটি হলো যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্মক ক্রিয়া। যেমন আমি রুটি খাই, এখানে খাইটা হচ্ছে ক্রিয়ার কর্ম থাকা, এটি সকর্মক ক্রিয়া। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 2 থেকে প্রশ্ন করতে ছিল তার সমাধান করলাম। আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করে দেবে।